থাইল্যান্ডের ব্যাংকক থেকে আমি দিদারুল মুস্তফা সবাইকে শুভেচ্ছা জানিয়ে বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে বিকলাঙ্গ রাজনীতির কবলে ছাত্র সমাজ এ বিষয়ে আমার কিছু আলোচনা উপস্থাপন করছি। যারা শুনছেন তারা যদি কোনো মতামত থাকে আপনাদের কমেন্টসে উল্লেখ করতে পারেন। রাজনীতির প্রতি আমার কোনো কালেও আগ্রহ ছিল না, এখনও নেই, কিন্তু আমার অবজারভেশন আছে বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোর প্রতি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে রাজনীতি বলতে গেলে খুবই বিপর্যস্ত, বিমর্ষ, মিথ্যা, স্বার্থপরতা ও হঠকারিতায় পরিপূর্ণ। ক্রমান্বয়ে আস্থা হারাতে হারাতে রাজনৈতিক দলগুলো এই পর্যন্ত এসে পৌঁছেছে। কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কথা আমি বলছি না, আমি বলছি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, আওয়ামী লীগ থেকে শুরু করে বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, আরও যা যা রাজনৈতিক সংগঠন আছে, তারা প্রত্যেকেই ছাত্রছাত্রীদেরকে ব্যবহার করে আসছে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, কেউ বা ক্ষমতায় যাওয়ার জন্য। অর্থ, প্রতিপত্তি, ব্যবসা সব কিছুতে ছাত্রদের ব্যবহার করে আসছে রাজনৈতিক সংগঠনগুলো। তাদের নির্লজ্জ স্বার্থপরতায় শিক্ষার্থীরা, গুটি কয়েক শিক্ষার্থী পেয়েছে ব্যবসার সন্ধান, পেয়েছে অস্ত্রের সন্ধান, টাকার সন্ধান, যা তাদেরকে মানুষ হওয়ার পরিবর্তে অমানুষ হওয়ার একটি যান্ত্রিক কৌশল রাজনৈতিক ক্ষমতালোভী সংগঠনগুলো সৃষ্টি করে দিয়েছে যুগে যুগে। প্রতিটি আন্দোলন সংগ্রামে দেখা যাচ্ছে এই ছাত্রছাত্রীদেরকে পরস্পর মুখোমুখি করে তাদের হীন ও স্বার্থ চরিতার্থ করার জন্য চেষ্টা করেছে, যার সর্বশেষ বলি কোটা আন্দোলন। বরাবরই এই দলগুলো শিক্ষার্থীদেরকে পরস্পরের বিরুদ্ধে রাজপথে নামিয়ে দিয়েছে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। বেশ কিছুদিন ধরে এই আন্দোলনে শত শত কোমলমতি ছাত্রছাত্রীর নির্মম মৃত্যু হয়েছে। একজন রাজনৈতিক নেতার মৃত্যুর কথা শুনিনি, একজন তাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ের মৃত্যুর কথা শুনিনি। যারা এদেশে রাজনীতির সাথে জড়িত তাদের মধ্যে অধিকাংশ বংশানুক্রমিকভাবে এটাকে পৈতৃক সম্পত্তি বানিয়ে ব্যবহার করে আসছে এই দেশে। ফলে নেতা এবং তার পরিবার অঢেল সম্পত্তির মালিক হয়েছে, নিজেকে রাজপরিবার বলে মনে করে তারা। বলতে গেলে পুরো বাংলাদেশটাই তাদের কেনা হয়ে গেছে। শুধু সম্পত্তি, ব্যবসা বাণিজ্যের কথা বলছি না, তারা এদেশের সাধারণ মানুষকে, তাদের সন্তান সন্ততিদেরকে বিভিন্ন কৌশলে জিম্মি করে টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বিরিয়ানির প্যাকেট দিয়ে তাদেরকে ম্যানেজ করে নিজেদের স্বার্থে ব্যবহার করে, ব্যক্তি স্বার্থে। নোংরা রাজনীতিতে কেনা বেচার হাট বসেছে। দেশের স্বার্থ, জনগণের স্বার্থ কোনো রাজনৈতিক নেতাই চায় না, তারা চায় নিজেদের স্বার্থ। দেশপ্রেম বিন্দুমাত্র তাদের মধ্যে নেই। যখনই নিজেদের স্বার্থ নিশ্চিত হয় তখনই তারা বেইমানি করতে দ্বিধাবোধ করে না। দেশের মানুষের জীবন, ছাত্রছাত্রীদের জীবন তাদের কাছে তুচ্ছ। এই সমস্ত অধিকাংশ নেতাই অশিক্ষিত, অর্ধশিক্ষিত। তারা নিজেদেরকে জনপ্রিয়, জনদরদি ভাবে।
আপনারা যদি এতই জনপ্রিয় হয়ে থাকেন তাহলে আপনাদের এত পটুকল কেন? আপনাদের পেছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হচ্ছে শুধু আপনাদের পাহারা দেওয়ার জন্য। যেখানে আপনারা এই জনগণকে পাহারা দিবেন বলে শপথ করে এসেছেন, জনগণকে যদি আপনারা বন্ধু ভাবেন তাহলে আপনাদের এত পটুকল কেন লাগে? আমার মনে হয় এই রাজনৈতিক নেতাগুলো জনবিচ্ছিন্ন মানুষ। খুব সাধারণভাবে সাধারণ মানুষের সারিতে কোন নেতা কবে এসেছিলেন বলতে পারবেন কি? শিক্ষার্থীদের বোঝা উচিত, তোমরা ব্যবহার হচ্ছ নেতাদের কাছে প্রতিনিয়ত। বর্তমান রাজনৈতিক নেতাদের কোনো আদর্শ নেই, ব্যক্তি স্বার্থই তাদের কাছে অনেক বড়। যদিও তারা দেশপ্রেমের কথা বলে, মানুষকে ভালোবাসার কথা বলে, তাদের গদি ঠিক রাখার জন্য তারা এসব করে বেড়ায়। এখনই সাবধান হওয়ার সময়, তাদেরকে বর্জন করার। নতুন প্রজন্ম যদি তাদের সংস্পর্শে বড় হয় তাহলে এদেশের আর মুক্তি নেই। এই দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে, এগিয়ে যাওয়া উচিত। রাজনৈতিক দলগুলো ছাত্র সমাজকে তাদের দলের অন্তর্ভুক্ত করতে পারবে না এই মর্মে আইন করা উচিত। তখন শিক্ষাঙ্গনে পড়ালেখার একটা পরিবেশ সৃষ্টি হবে। ছাত্ররা, শিক্ষার্থীরা তাদের মতো করে রাজনৈতিক চর্চা শিক্ষাঙ্গন থেকেই শিখে আসবে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সাধারণ মানুষের একটি মাত্র আস্থার জায়গা আছে, সেটা হচ্ছে সুশৃঙ্খল সেনাবাহিনী। দেশের বর্তমান পরিস্থিতিতে এখনই আপনাদের এগিয়ে আসা উচিত এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য দেশ পরিচালনার দায়িত্ব নেওয়া উচিত। তারপর শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ সৃষ্টি করে একটা নিরপেক্ষ জাতীয় নির্বাচন দিয়ে নতুন সরকার গঠন করে আপনারা আবার আপনাদের ব্যারাকে ফিরে যেতে পারেন। বর্তমান পরিস্থিতিতে এটাই একমাত্র সমাধান বলে আমার ধারণা। ধন্যবাদ সবাইকে।